প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 তোমাদের প্রথম যে ইউনিট টেস্ট শুরু হয়েছে তারই কিন্তু প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব, যেখানে তোমাদের ইংলিশ বিষয়ে এবারে কিন্তু ফুল মার্কস থাকবে 20, আর যার জন্য তোমাদের সময় দেওয়া থাকবে কিন্তু 40 মিনিট। এখানে সম্পূর্ণ প্রশ্ন সেটটি আমি উত্তর সহ আলোচনা করব। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বটি দেখো, তাতে কিন্তু তোমাদের খুবই উপকার হবে। এখানে তোমাদের এই যে কোশ্চেন প্যাটার্নটি রয়েছে তার প্রথমে সেকশন এ, সেকশন বি এইভাবে কিন্তু ভাগ করা। তো দেখো, সেকশন এর মধ্যে রয়েছে কিন্তু রিডিং কম্প্রিহেনশন, যেটা কিন্তু একটা সিন দেওয়া আছে তোমাদের বইয়ের অংশ থেকে। তো এখানে নির্দেশ কি বলছে একবার দেখে নাও। আর এই প্রশ্ন সেটটি সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করবে, এবং তার পাশাপাশি দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত থাকো এবং কমেন্ট করো। তোমাদেরকে এই প্রশ্ন সেটটি সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো একদিকে নির্দেশটা দেখো, এখানে বলা রয়েছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। ঠিক আছে, এফ ফিট অন ফিট এখান থেকে কিন্তু এই তোমাদের টেক্সটটা নেওয়া হয়েছে, এটা ভালো করে পড়বে। তো আমি এখান থেকে তোমাদের পড়ের মানেটা বলে দিই, তারপর তাদের উত্তরগুলো আলোচনা করব। দেখো, তাহলে তোমাদের কিন্তু আরও পুরো কমপ্লিট হয়ে যাবে এটা। যেমন তোমাদের এখানে প্রথমেই রয়েছে যে আফটার মান্থস অফ প্ল্যানিং, মানে কয়েক মাস পরিকল্পনার পর কি বলছে, দ্য টিম বিগেন টু ক্লাইম্ব, অর্থাৎ দলটি আরোহণ শুরু করে। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন, মানে অভিযানে অংশগ্রহণকারী সমস্ত যে পর্বতারোহী রয়েছে, only 4 would get a chance to make an attempt to reach the summit, অর্থাৎ সেই অভিযানে অংশগ্রহণকারী সমস্ত যে পর্বতারোহী রয়েছে তাদের মধ্যে 4 জন মাত্র পর্বতারোহীদের চূড়ায় পৌঁছানোর চেষ্টা করার একটা সুযোগ পেয়েছিল। ঠিক আছে, তো টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট এটা বললাম। আচ্ছা, হান্ট দ্য টিম লিডার, দলের নেতা হান্ট, সেই দলের নেতা হচ্ছে হান্ট। তো সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স, মানে দুটি পর্বতারোহীদের দল নির্বাচন করেছিল। তো দুটো টিমে তাহলে কে কে ছিল দেখো, দুটো টিমে ছিল হচ্ছে দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডলিন অ্যান্ড চার্লস ইভান্স, অর্থাৎ প্রথম দলে ছিল কে টম বার্ডলিন এবং চার্লস ইভান্স। অন্যদিকে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, তাহলে দ্বিতীয় দলে ছিল এডমন্ড হিলারি আর হচ্ছে তেনজিং নোরগে। এই হচ্ছে তোমাদের টেক্সটটা দিয়েছে সিন থেকে। এবার কোয়েশ্চেনগুলো দেখো কতটা ইজি রয়েছে, এই টেক্সটটা ভালো করে পড়তে পারলে অ্যান্সারগুলো করতে পারবে। এক দাগে নির্দেশ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে 4টে প্রশ্ন রয়েছে। বলছে আফটার মান্থস অফ প্ল্যানিং, তাহলে এখানে তোমাদের উত্তরটা কি লিখবে তোমরা, এখানে কিন্তু প্রত্যেকটা উত্তর যেমনভাবে লিখে দিয়েছি এভাবেই কিন্তু অ্যাটেম্প করবে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর লিখবে যে আফটার মান্থস অফ প্ল্যানিং, এটা লেখো যে দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। 2 নম্বর রয়েছে অনলি ফর উড গেট আ চান্স, এটা FOUR হবে। ঠিক আছে, তো এখানে উত্তর করবে যে টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট। 2 নম্বর রয়েছে হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড, এটা করো টু টিমস অফ ক্লাইম্বার। 4 নম্বর দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড, এটা করো টম বার্ডলিন অ্যান্ড চার্লস ইভেন্স। তো ফার্স্ট দলে কারা কারা ছিল, মানে প্রথম যে দলটা গঠন করা ছিল সেখানে কারা ছিল, ঠিক আছে, সেখানে এই দুজন ছিল টম বার্ডলিন অ্যান্ড চার্লস ইভেন্স। এবারে ট্রু ফলস রয়েছে এখান থেকেই, বলছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস, তাহলে আমাদের ট্রু ফলস লিখতে হবে T আর F। দেখো উত্তরগুলো আমি আলোচনা করি। রয়েছে 1 নম্বরে যে হান্ট দ্য টিম লিডার্স ইলেক্টেড, এটা সিলেক্টেড, হ্যাঁ, সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স। তো এটা তোমরা উত্তর কি করবে, এখানে এটা উত্তর করে দাও সঠিক। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডলিন অ্যান্ড তেনজিং নোরগে, এটা কিন্তু ভুল, এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে একসাথে ছিল। 3 নম্বর দ্য সেকেন্ড টিম ইনক্লুডেড এডমন্ড হিলারি অ্যান্ড চার্লস ইভেন্স, তাহলে এটাও কিন্তু ফলস হবে। 4 নম্বর হচ্ছে হান্ট ওয়াজ দ্য টিম ফলোয়ার, এটা করবে সঠিক। ঠিক আছে, অর্থাৎ সে কিন্তু দলের নেতা ছিল। নেক্সট কি রয়েছে দেখে নেব, এটা করো ট্রু। নেক্সট রয়েছে তোমাদের সি থেকে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এখানে কিন্তু দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন রয়েছে হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ, এটা করো যে 4 ক্লাইম্বার্স। ঠিক আছে, এটা এক একটা করো যে 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। 2 নম্বর হচ্ছে হাউ লং প্ল্যানিং কন্টিনিউড, এটা করো প্ল্যানিং কন্টিনিউড ফর আ ফিউ মান্থস। ঠিক আছে, ফিউ মান্থ মানে কিছু সময়ের জন্য, কিছু মাসের জন্য। এরপরে তোমাদের গ্রামার পোর্শন রয়েছে সেকশন বিতে,
এই যে গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি। তো কী রয়েছে দেখো, 2 রয়েছে সার্কেল দ্য কমন নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রপার নাউন। দুটো প্রশ্ন রয়েছে। এক হচ্ছে যে মোহিত লাভস টু রিড বুকস। তো এটা কি করবে, এটা তোমরা এখানে বলছে কমন নাউন অ্যান্ড হচ্ছে প্রপার নাউন। তাহলে কমন নাউন কি? কমন নাউন হয়ে যাবে কিন্তু এখানে বুকস, এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে? এখানে আমি লিখে দিই পাশে, এটা সি অর্থাৎ কমন নাউন। আর প্রপার নাউন করবে মোহিত, এটাকে কমন নাউন করো, এটা করবে মোহিত, করবে হচ্ছে প্রপার নাউন। 2 নম্বর হচ্ছে স্টুডেন্টস আর প্লেয়িং ইন ইডেন গার্ডেন্স। এখানে তোমরা করো যে 2 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে কমন নাউন স্টুডেন্টস আর প্রপার নাউন হচ্ছে ইডেন গার্ডেন, এটা হচ্ছে প্রপার নাউন। আর স্টুডেন্টস এটা করো কমন নাউন, ঠিক আছে? পরবর্তী এবার তোমাদের 3 নম্বর রয়েছে, যেটা দেখো যে চেঞ্জ মাস্কুলিন জেন্ডার ইনটু ফেমিনিন জেন্ডার। এখানে 4টি প্রশ্ন রয়েছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে? তো এর মধ্য থেকে তোমাদের যেগুলো করতে হবে, প্রথম রয়েছে যে ফাদার। তাহলে এখানে মাস্কুলিন জেন্ডার আর হচ্ছে ফেমিনিন জেন্ডার করতে যেহেতু দিয়েছে, তাহলে ফাদার আছে, এটা তোমরা করো। এখানে আমি লিখে দিই তোমাদের, তাহলে সুবিধা হবে। MOTHER মাদার। স্যার এটা করবে ম্যাডাম। এবং কক এটা রয়েছে, এটা দেখো অন্য কালি দিয়ে আমি লিখে দিই, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। হেন। বুল 3 নম্বর, 4 নম্বরে যেটা রয়েছে বুল, এটা করো তোমরা হচ্ছে কাউ, ঠিক আছে? এটা করবে কি কাউ। আচ্ছা, এরপরে তোমাদের 4 দাগ চলে যাও। 4 দাগে দেখো রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস। এখানে দুটো রয়েছে, তো দুটোর মধ্যেই আমি প্রত্যেকটাই উত্তর বলেছি। দেখো প্রথম রয়েছে যেটাই, যে ড্যাশ এ দা আর হচ্ছে অ্যান, সান গিভস আস লাইট। এটা করো অপশন এটা, দা, THE, দি সান গিভস আস লাইট। তারপরে কি রয়েছে, ড্যাশ এ অ্যান্ড দা, মানে তিনটের কোন অপশানটি হবে এটা বলছে, যে ওয়ান আইড ডিয়ার ওয়াজ রানিং ইন দ্য ফরেস্ট। তো তোমরা এক্ষেত্রে এটার উত্তর এইভাবে করো যে এ, ঠিক আছে? এ ওয়ান আই ডিয়ার ওয়াজ রানিং ইন দ্য ফরেস্ট। এরপরে তোমাদের দেখবে 4 নম্বর সেটে যেটা রয়েছে, 4 দাগের পরে সেকশন সিতে রাইটিং স্কিল। তো রাইটিং স্কিল রয়েছে কিন্তু রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট তাজমহল, মানে তাজমহল সম্পর্কে তোমাকে 4টে লাইন লিখতে হবে, 4টে বাক্য লিখতে হবে, 4 সেন্টেন্সেস। যেমন এখানে তোমাদেরকে দেওয়া রয়েছে, হিন্টস দেওয়া রয়েছে যে সিচুয়েটেড অ্যাট আগ্রা, মানে এটা কোথায় অবস্থিত সেটি দেওয়া রয়েছে। বিসাইড রিভার যমুনা, মানে তার পার্শ্ববর্তী যে নদী সেটা হচ্ছে যমুনা রয়েছে। তোমরা লিখতে পারো তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড রিভার যমুনা। ইট ইজ বিল্ট অফ মার্বেল, মার্বেল দিয়ে এটি নির্মিত। ইট ইজ বিল্ট ওভার মুমতাজ মহলস টম্ব। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এইভাবে লিখতে পারো। তো এই তো সম্পূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করলাম। এবং এখানে বলে রাখি যে তোমরা ফ্রি PDF এই উত্তর সহ যদি পেতে হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, এবং টেলিগ্রামে তোমরা প্রত্যেকে যুক্ত থাকো, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজকের এই পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি এটি একটি নমুনা প্রশ্নপত্র, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাও, এখান থেকে কিছু প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো।